তিনি বেলায় খাততং পান্দানি বিसिंथि पालायजाखा फिल्ड थामजिबा मणिपुरी कक साल अ फिल्ड थामजिबा मणिपुरी कक सालनो रगै তিনি আগরতলা टाउन हल बसखांनि सिमी मणिपुरी हदानि बखागनि कायसा नायथाथाव हिमबतक बो संजाजाखा मणिपुरी हदानि ककनो बरम रवै गुचु गतर खालायनानि सानमुं ताय बलायमुं कक पिरमुं रगैनो तिनिनि अ रेलिओ मणिपुरीनि कानमुं चुमुं सिरिसितिनि तमुं चामुं ताय हुकुमु रसामुं हायाकाबा हुकुमुक तमुं बायखे तिनि रेली खालाय আগরতলাও फुनुक जाखा आरो मानजाखा मणिपुरी हदानि अक्रा चाक्रा ताय कगनतै सामुंतां तंनाय बिजाब कारिनाय मणिपुरी कगनतै सामुंतां तंनाय लुकुआ दं ताय सिख्लार नमस्कार এবং ডিয়ার ফ্রেন্ডস মিডিয়া ফ্রেন্ডস আজকে 28 আগস্ট আমরা মণিপুরি ল্যাঙ্গুয়েজ ডে পালন করতে যাচ্ছি। প্রতি বছরের মতোই এবারও আমরা এখানে জমা হয়েছি আজকের টাউন হলে। তো আজকের থার্ড টাইম মণিপুরি ল্যাঙ্গুয়েজ ডে ত্রিপুরাতে পালন হচ্ছে। প্রতি বছরে এই দিনটাকে আমরা পালন করে থাকি। এবারের বিশেষত্ব হলো আমাদের মাঝখানে এবার মণিপুর থেকে আর্ট অ্যান্ড কালচার মিনিস্টার আসছেন এবং উনি অলরেডি আমাদের সাথেই আছেন, আসবেন কিছুক্ষণ পরে। তো আমরা আশা রাখবো আজকের যে মণিপুরি দিবসটা খুব ভালোভাবে সম্পন্ন হবে এবং এটা শুরু হবে এই প্রসেশন দিয়ে এবং এখান থেকে বিভিন্ন পথ পরিক্রমা করে এসে রাজবাড়ি হয়ে আবার এখানে এসে আসবে। এরপরে আমরা কিছুক্ষণ টাইম নেব, লাঞ্চ দেব। এরপরে 3টা থেকে ভিতরে যে প্রোগ্রাম আছে ওই প্রোগ্রামটা শুরু হবে। ওই শুরুতে আমাদের চিফ গেস্ট হিসেবে আসছেন আমাদের রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিং রায় মহাশয় এবং ওনার সাথে ডাইরেক্টরেট এডুকেশন থেকে আসছেন, এসিআরটি ডাইরেক্টর আসছেন এবং বাইরে মণিপুর থেকেও অনেক অতিথি এসেছেন এবং মণিপুরের একজন বিসিও এসেছেন, ভাইস চ্যান্সেলর অফ মণিপুর ইউনিভার্সিটি। তো আমি আশা রাখবো আজকে একটা শৃঙ্খলার মাধ্যমে আমাদের যে এই প্রোগ্রাম মণিপুরের প্রোগ্রাম এইটা সুন্দরভাবে অতিবাহিত হবে। সবাইকে ধন্যবাদ, নমস্কার। আমার পরিচয় হলো আমি আনন্দহরি জমাতিয়া, ডাইরেক্টর কর্পোরেশন আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজ। সূচি বলতে মণিপুরি ভাষা 1992 20 অগাস্ট সংবিধানে 8ম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়। এই ভাষা আমরা বিভিন্ন মণিপুরি সাহিত্য সংগঠনের পক্ষ থেকে আমরা মণিপুরি ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে আমরা পালন করে আসছিলাম। তো আমাদের মণিপুরি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অ্যাডভাইজারি কমিটি আমাদের আছে। মিটিংয়ে আমরা প্রস্তাব রাখলাম যে আমাদের এই 20 অগাস্ট দিন থেকে মণিপুরি ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে অবজার্ভ করার জন্য। তো 2024 থেকে মণিপুরি ভাষাকে সরকারি দপ্তরের যে ককবরক এন্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজের পক্ষ থেকে এটা মণিপুরি ল্যাঙ্গুয়েজ হিসেবে পালন করা হচ্ছে। এবার তৃতীয়তম এবং এবার তো আমাদের অর্থমন্ত্রী চিফ গেস্ট হিসেবে থাকবেন আর মণিপুরে আর্ট অ্যান্ড কালচার মিনিস্টার খোরাইজম লুকেন উনি স্পেশাল গেস্ট হিসেবে থাকবেন। ত্রিপুরার বিভিন্ন মণিপুরি অধ্যুষিত অঞ্চল থেকে এসে আমাদের এখানে বিভিন্ন কালচারাল টিম নিয়ে এসছে। এখানে আমাদের কালচারাল অনুষ্ঠানও হবে, উদ্বোধনী। প্রথমে আমরা একটা বিরাট আমরা প্রসেশন করব। আমাদের এটাই আর কি। আমাদের এই ভাষা দিবসে ভাইস চেয়ারম্যান আছেন নীল কুমার, ওনার কাছ থেকে আমি মণিপুরি সাহিত্য পরিষদ ত্রিপুরার প্রেসিডেন্ট এল বীরমঙ্গল সিংহ। আজকের উদ্যোক্তা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ত্রিপুরা রাজ্যে মণিপুরীরা সংখ্যালঘু জাতিগোষ্ঠী। এই জাতিগোষ্ঠীর ভাষা ত্রিপুরা রাজ্যের সরকারের ডিপার্টমেন্ট থেকে এখানে মণিপুরি ভাষা শিক্ষার ঘোষণা করে ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত পড়ানো হয় এবং মণিপুরি ভাষাকে এই ত্রিপুরা রাজ্যের সরকার মণিপুরি ভাষাকে উন্নত এবং সমৃদ্ধ করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেছেন। এই ককবরক এন্ড আদার মাইনরিটিস ল্যাঙ্গুয়েজেস ডাইরেক্টরেটের আন্ডারে 7টি এরকম মাইনরিটি ল্যাঙ্গুয়েজ রয়েছে। তাদের বিকাশের জন্য এই ডিপার্টমেন্ট অনবরত কাজ করে চলেছে। আমরা আজকের দিবসটি
আগে বলা হয়েছে 20 অগাস্ট 1992-তে মণিপুরি ভাষাকে সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়। সংবিধান এর মধ্যে অন্তর্ভুক্ত হওয়া মানে ওই ভাষার উন্নতি এবং বিকাশের জন্য প্রচুর কার্যক্রম পরিচালনা করা হয় সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে। এবং আমাদের মণিপুরি ভাষা অত্যন্ত পুরাতন ভাষা। এই ভাষাকে স্বীকৃতি দিয়ে ওই 20 অগাস্ট 1992-তে ভারত সরকার আমাদের এই ভাষাকে সম্মান দিয়েছে এবং সংবিধানে অন্তর্ভুক্ত করেছেন। এজন্য আমরা মণিপুরি ভাষী সারা পৃথিবীতে, আসলে মণিপুরি ভাষার মূল স্থান হচ্ছে মণিপুর, তবু ত্রিপুরাতে আমরা অনেক মণিপুরি আছি, প্রায় 30-35 হাজার মণিপুরি আমরা বাস করি। আমাদের এই ভাষাকে সমৃদ্ধ করার জন্য, এই ভাষাকে রক্ষা করার জন্য আমরা বিভিন্নভাবে প্রচেষ্টা করে যাচ্ছি। এর মধ্যে এই ভাষা দিবস পালন করা অন্যতম। এই ভাষা দিবসের মধ্য দিয়ে আমরা সারা রাজ্যব্যাপী 2023-এর আগ পর্যন্ত বিভিন্ন রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সংগঠনে দিবসটি পালন করত, কিন্তু এরপরে 2024 থেকে আমরা মণিপুরি ডেভেলপমেন্ট কমিটি একটা রয়েছে আমাদের ডিপার্টমেন্টে, সেখান থেকে আমরা সরকারের সঙ্গে আলোচনা করে এই দিবসটিকে সরকারের তরফ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে যাতে রাজ্য ভিত্তিক একটা অনুষ্ঠান করা যায়, সেজন্য আমরা সেখানে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সরকার সেখানে স্বীকৃতি দিয়েছেন। ফলে 2024 থেকে আমরা এই দিবসটি পালন করে আসছি। এভাবে একত্রিত হয়ে একটা জায়গাতে সমস্ত অংশের মণিপুরি ভাষীরা একত্রিত হবে। এখানে এই ভাষার শিক্ষা, এই ভাষার উন্নতি, এই ভাষার যে সংকটগুলো রয়েছে সে সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হবে এবং এর মাধ্যমে সমস্ত মণিপুরি ভাষীদের মধ্যে আমাদের ভাষার উন্নতির জন্য, ভাষা শিক্ষার জন্য, ভাষাকে কীভাবে রক্ষা করা যায়, আরও কীভাবে উন্নত করা যায় এবং এই ভাষার গুরুত্ব কী সে সম্পর্কে আমরা বিশদভাবে আলোচনা করতে পারবো এবং সারা ত্রিপুরা ব্যাপী আমাদের এই লক্ষ্য, আমাদের যে মোটো, সেটা আমরা প্রচার করতে পারবো। সেজন্য আমরা এই দিবসটিকে এবার একটু সুন্দর করে, আরও বেশি আয়তনে আমরা বৃদ্ধি করে সুন্দরভাবে বিভিন্ন মিনিস্টাররা এখানে থাকবেন, মণিপুর থেকে এসেছেন, আমাদের মাননীয় মন্ত্রী থাকবেন, এখানে অর্থমন্ত্রী মহোদয় থাকবেন, তাদের সঙ্গে আমরা এই দিবসটিকে আরও সুন্দর করার জন্য এবার উদ্যোগ নিয়েছি এবং আমরা আশা করি আজকের মিছিলটা এবং আমাদের যে উদ্যোগটা সাফল্যমণ্ডিত এবং সার্থক হবে আমরা মনে করি। এবং আপনারা এখানে এসেছেন, আমাদের সহযোগিতা করেছেন, সংবাদটা পরিবেশন করবেন, তাই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার পরিচয়? আমার নাম টি.এস. নীলকুমার সিনহা। আমাদের ককবরক ডাইরেক্টরেটে একটা অ্যাডভাইজারি কমিটি আছে, সেই অ্যাডভাইজারি কমিটির জয়েন্ট ভাইস চেয়ারম্যান হচ্ছে আমার পদবী। আমার নাম নীলকুমার সিনহা, আমি ককবরক ডাইরেক্টরেটে যে কমিটি আছে সেই কমিটির ভাইস চেয়ারম্যান।